ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد যাবতীয় প্রশংসা হামসানা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মিসবাহুল উলুম মাদ্রাসার মাসিক ইসলামী সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনন্দিত নবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় হলো, হে যুবক, ফিরে এসো তোমার রবের দিকে। সম্মানিত উপস্থিতি, মুসলিম যুব ও তরুণ প্রজন্ম আজ সীমাহীন গাফলতের মাঝে ডুবে আছে। তাদের জীবনকে ঢেকে দিয়েছে উদাসীনতার কুৎসিত চাদর। তাদের মন ও মননকে বড় শক্ত করে পেঁচিয়ে ধরেছে অভিশপ্ততার শৃঙ্খল। পাপ ও নাফরমানির কালো থাবায় আজ তারা ঝর্জরিত। তাদের চক্ষু থাকলেও তারা দেখতে পায় না সত্যের দিশা। তাদের হৃদয় থাকলেও তারা অনুভব করতে পারে না কোথায় রয়েছে তাদের জীবনের প্রকৃত কল্যাণ। পবিত্র কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, আমি অধিকাংশ মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে জ্বালাবার জন্য। এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে বলছেন যাদের চক্ষু রয়েছে কিন্তু চক্ষু দিয়েও তারা সত্যের বাণী দেখতে পায় না, যাদের অন্তর থাকার পরেও অন্তর দিয়ে তারা অনুভব করতে পারে না, যাদের কান রয়েছে কান দিয়েও তারা সত্যের বাণী শুনতে চায় না। তারা শুনতে চায় দুনিয়ার খেলতামাশার যে জগৎ, আনন্দ উপভোগের জন্য যেই অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, গান বাজনা, বাদ্যযন্ত্র, নানাবিধ অশ্লীল অপকর্মে তারা আজকে ঝর্জরিত হয়ে গেছে। সেই সমস্ত অন্যায় অপকর্মর কথাই তারা শুনতে চায়, তারা শুনতে চায় না আল্লাহর বাণী। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে মহান রব্বুল আলামিনের দিকে ফিরে যাওয়া ব্যতীত আমাদের কোনো উপায় নেই। দুনিয়ার এই ক্ষণিকের জীবন আমাদের একদিন ফুরে যাবে। আমরা আজকে যুবক, কালকে বয়সে আমরা জর্জীর্ণ হয়ে যাব। বিগত দিনে যারা যুবক ছিলেন তারা আজকে বয়োবৃদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে তারা থাকবেন না। আবার আমরা আজকে যুবক, আগামীকাল আমরাও বয়োবৃদ্ধ হয়ে যাব, একদিন আমরাও থাকব না। আবার কতক যুবক থাকাকালীন সময়েও আল্লাহর পথে তাদের চলে যেতে হয়, আল্লাহর ডাকে তাদেরকে সাড়া দিতে হয়। আমাদের মতো অনেক যুবক ভাইয়েরা তারা দুনিয়া ছেড়ে ইতিমধ্যে চলে গেছে। অতএব মৃত্যুর কথা স্মরণের মাধ্যমে, আল্লাহর বিধানগুলোকে পালনের মাধ্যমে আমাদের আখিরাতের সন্তানে পরিণত হতে হবে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হে দুনিয়াবাসী, মনে রেখো দু ধরনের সন্তান পৃথিবীতে বসবাস করে। এক ধরনের সন্তান হলো আখিরাত প্রিয়াসী,
আখেরাতের দিকে তারা অগ্রগামী, আখেরাতের সন্তান। আর দুনিয়াবী সন্তান যারা দুনিয়ার দিকে ধাবিত হয়, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, তারা দুনিয়ার সন্তানে পরিণত হয়। কিন্তু একদিন দুনিয়া আমাদের পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, আখেরাত আমাদের সামনে এগিয়ে আসছে। আমরা জানি যে সূর্যের আলো পৃথিবীর জমিনে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আসে, যা আমাদের পৃথিবীতে পৌঁছাতে সূর্যের আলোর সময় লাগে আমাদের ঘড়ির টাইম ধরে 8 মিনিট 42 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার সূর্যের আলোর গতি হয়, তাহলে আমার জীবন থেকে আমার হায়াত ফুরিয়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অতএব সম্মানিত যুবক ভাইরা আমার, আসুন আমরা অভ্রান্তের সত্যের চূড়ান্ত উৎস ওহির বিধানের আলোকে নিজের সার্বিক জীবনকে আমরা ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের 2টা ওয়ায়ে রাস্তা দেখিয়েছেন। 2টা ওয়ায়ে রয়েছে, এর মধ্যে একটি হলো যে আমরা যদি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে চাই, তাহলে আমাদের জন্য রয়েছে পরকালীন জীবনের সফলতা। আর যদি আমরা অকৃতজ্ঞ হই, তাহলে আমাদের জন্য রয়েছে মন্দ, আমাদের জন্য রয়েছে অনেক যন্ত্রণাদায়ক শাস্তি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে, ফামান শাআ ফালইউমিন, যে চায় সে তা গ্রহণ করুক, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে চায় সে তা সীমা লঙ্ঘন করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিঃসন্দেহে আমরা তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছি। সম্মানিত উপস্থিতি, 2টা রাস্তা আমাদের জন্য খোলা রাখা আছে। একটা হলো আমি হয় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব, আর না হয় তার বিধানকে প্রত্যাখ্যান করে নাফরমানি হব। যদি আমরা নাফরমান হয়ে যাই, তাহলে আমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমরা কি নাফরমান করতে পারি? আমরা কি আল্লাহর অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি? চাই না। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের বেলা এমনভাবে সালাত আদায় করতেন, সালাত পড়তে পড়তে তার পায়ের গোছা ফুলে যেত। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল, আপনার সামনের পিছনের গুনাহ খাতা আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি এইভাবে ইবাদত করেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? অথচ যে আল্লাহ আমার সামনের এবং পিছনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায়কারী আমি হব না? সুবহানাল্লাহি বিহামদি। অথচ আমাদের ভিতরে কতটা গাফলতি রয়েছে, আমাদের ভিতরে কতটা অলসতা রয়েছে, আমাদের মধ্যে কতটা কুৎসিত কদাচার রয়েছে, সেগুলোর কথা যদি আমরা স্মরণ করি, সেগুলোর দিকে যদি আমরা তাকাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও শুকরিয়া আদায় করার বিষয়টা যদি আমরা তাকাই, তাহলে আমরা কোথায় রয়েছি, আমাদের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে তিনি বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মহান রবের স্বীয় প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি নভমণ্ডল ও ভূমণ্ডলের মধ্যে রয়েছে। উইদ্দাত লিল মুত্তাকিন, ওটা আল্লাহ বিরোধের জন্য নির্মিত হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এমন এক জান্নাতের দিকে হাতছানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকছেন, যেই জান্নাতের বিশালতা, যে জান্নাতের প্রসারতা রয়েছে আসমান আর জমিন ব্যাপ্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এ কথা বলার পর আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা শুধু মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সেই জান্নাত আমাদের কাম্য, ঠিক না? সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই। এজন্য আমাদেরকে মন্দ কর্মগুলোকে আমাদের মধ্য থেকে
দূরে দূরে হটাতে হবে, আর ভালো কাজগুলোকে আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যত ধরনের মন্দ কাজ রয়েছে এবং বিশেষ করে আমাদের সালফে সালিহিনদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনদের যেই পথ, ওই পথের আমরা অনুসরণ করব, তাদেরকে ভালোবাসবো। একটা মজার কথা হলো, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জনৈক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে ভালোবাসো মানে? তুমি একটু ভেবে দেখো কি বলছো। তিনি বললেন, হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি। তারপরে তিনি বলছেন যে তুমি আবার ভেবে দেখো কি বলছো। তারপরে সে বলছে, এ আল্লাহ রাসূল, আমি আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মনে রেখো, যদি তুমি আমাকে ভালোবাসতেই চাও, ভালোবেসেই থাকো, তাহলে তুমি ওই সময়ের জন্য অপেক্ষা করো যে পাহাড়ের চওড়া থেকে যেভাবে পানি গড়িয়ে পড়ে যত দ্রুত গতিতে তোমার জীবনের দারিদ্রতা আসবে, তত দ্রুত গতিতে। কেননা আমাকে ভালোবেসে অর্থ সম্পদ কুক্ষিগত রাখার কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য অর্থ সম্পদের লোভ আমাদের মধ্য থেকে দূরে সরাতে হবে। তবে একটা বিষয় আমাকে একটা বিষয় আমাদের একটা রুলসে আমাদের চলতে হবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে যেই পদ্ধতিতে দুনিয়ার অর্জনের কথা বলেছেন, আমাদেরকে সেই পদ্ধতিতেই দুনিয়া উপার্জন করতে হবে। এর বাইরে অত্যাধিক লোভ করতে গিয়ে হালাল হারাম না বেছে অর্থ উপার্জনের কোনো সুযোগ নেই। অতএব দুনিয়া আমি চাই, কিন্তু দুনিয়া দিয়ে আমি আখিরাতও চাই। আর আমি দুনিয়া, এমন দুনিয়ার অর্থ সম্পদ চাই না যেই দুনিয়া দিয়ে আমি আখিরাতকে ভুলে যাই। এই দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই। অতএব সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই রীতিনীতি পদ্ধতি, ওই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এইভাবেও আমাদেরকে বলেছেন যে দোয়াটা আমরা সারগর্ভ দোয়া হিসেবে কোরআন থেকে আমরা পড়ে থাকি, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা, হে আমার প্রতিপালক, আতিনা আমাদের দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও, দুনিয়ার উত্তম দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। অতএব সম্মানিত উপস্থিতি, এই দোয়ার মাধ্যমে আমরা যে বিষয়টা বুঝলাম, দুনিয়া আমরা চাইব, কিন্তু দুনিয়ার কল্যাণটাই চাইব, কিন্তু দুনিয়া চেতে গিয়ে দুনিয়ার অকল্যাণ যেন আমাদের মধ্যে প্রবেশ না করে, এবং আখিরাতের কল্যাণ চাইব। আর সর্বশেষ একটা জিনিস চাইব, সেটা হলো যে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দ্বারা ভূষিত করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সম্মানিত যুবক ভাইরা, আমরা যেই সময়টা অতিবাহিত করছি, যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ের মধ্যে আমরা দেখলাম কয়েকদিন আগে, এই সম্ভবত গতকালকে, তার আগের দিন না যেন গতকালকে, আমরা মিডিয়াতে দেখলাম যে পছন্দের দল সে এই কি বলে খেলায় জিততে পারে নাই, এজন্য সে নিজে তার 4-5 মাসের সন্তানকে, শিশু সন্তানকে রেখে নিজে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে বলেন? যে আল্লাহতে বিশ্বাসী, সে দুনিয়ার কাকে ভালোবাসলো? তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি ভালোবাসি, তাহলে দুনিয়ার কাউকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি ভালোবাসা যায়? যায় না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুমিন তুমি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততির চাইতে, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তাহলে আমাকে ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনের চাইতে বেশি।
আমাকে ভালোবাসতে হবে আমার স্ত্রীর চাইতেও বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার পিতামাতার চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কারণ তার চাইতে অধিক ভালোবাসার পৃথিবীতে আর কেউ নাই, আছে নাকি? সম্মানিত উপস্থিতি, মুসলিম থেকে যারা অমুসলিম থেকে মুসলিম হয়েছিল তারা কি বিভিন্ন যুদ্ধে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করেন নাই? তারা কি জন্য সেখানে অস্ত্র উত্তোলন করেছিল? তারা কাকে ভালোবেসে কার কথা মেনে তারা তাদের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। আমরা সেই বিষয়ে আমরা মুসলিম যুবকরা অনেকেই উদাসীন, আমরা জানি না। অতএব সম্মানিত উপস্থিতি, রয়েছে সেখানে একটা জান্নাত, যে জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, সম্মানিত উপস্থিতি, ঘটনার প্রেক্ষাপট হলো যে বদর যুদ্ধের প্রেক্ষাপট, যেখানে আলোচনা করা হয়েছে যখন মুশরিকরা মুসলিমদের কাছাকাছি হয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে প্রবেশ করার জন্য অগ্রসর হও, যার বিস্তৃতি আসমান থেকে জমিন পর্যন্ত। এই কথা যখন তিনি আলোচনা করছিলেন, লম্বা হাদিস, সেদিকে যাব না, আমি শুধু বাংলার কথাটা আমরা হাদিসের অনুবাদটাই শুধু বলবো। উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত কি আসমান থেকে জমিন পর্যন্ত প্রশস্ত? তিনি বললেন, উমাইর ইবনে হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, জান্নাত কি আসমান থেকে জমিন পর্যন্ত প্রশস্ত? এই কথাটা তখন বললেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা জান্নাতে প্রবেশ করার জন্য অগ্রসর হও, তখন তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, এ কথা শুনে সে আনন্দ উৎফুল্ল হয়ে বলে উঠল, মারহাবা মারহাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন জিনিস তোমাকে মারহাবা মারহাবা বলতে বাধ্য করলো? তখন সে উমাইর ইবনে হুমাম আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর শপথ আর কিছুই নয়, কেবল এই জিনিস যে আমি তার বাসিন্দা হব। তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিশ্চয়ই তুমি তার বাসিন্দা হবে। তখন সে তার থলি থেকে খেজুর বের করে খেতে লাগলো। খাওয়া অবস্থায় সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, এই খেজুরগুলো খেতে খেতে আমি খেয়ে যুদ্ধ করব, তারপর শহীদ হব, তারপর জান্নাতের বাসিন্দা হব, এটা তো অনেক লম্বা সময়। অতএব তিনি এই খেজুরের থলি সব ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে তিনি যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। অতঃপর সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত আমাদের কাম্য। অথচ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান ও মালকে তিনি বিনিময় হিসাবে গ্রহণ করেছেন, জান্নাতের বিনিময়। অতএব আমাদের জান মাল আমাদের জন্য নয়, এটা হলো আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব হলো লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। অতএব সম্মানিত উপস্থিতি, একজন ব্যক্তির তার জান মাল, তার জীবন, তার সালাত, তার কুরবানি সব ত্যাগ তিতিক্ষা হবে কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তার জীবন দুনিয়ার কোনো খেলোয়াড়ের জন্য হতে পারে না, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য হতে পারে না, তার জীবন দুনিয়ার কোনো ইহুদি খ্রিস্টান নাসারাদের এই জাতিগত তাদের জন্য সে কুরবানি করতে পারে না। এটা যদি কুরবানি করতে হয়, এটা আল্লাহর দেওয়া আমানত। অতএব এই আমানত আল্লাহর পথে ব্যয় করতে হবে। এটা দুনিয়ার কোনো মানুষের জন্য, কোনো ভালোবাসা প্রকাশের জন্য এই জানমাল কুরবানি করা যাবে না। যদি যায় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে অবশ্যই যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যে জাতি যাকে পছন্দ
যে ব্যক্তি যে জাতিকে ভালোবাসবে সে অবশ্যই সেই জাতির সাথে কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। এবার বলুন, আমি যদি আবু জাহেলকে ভালোবাসি, আমি যদি ফেরাউনকে ভালোবাসি, আমি যদি ফেরাউনের সন্তানদেরকে ভালোবাসি, তাহলে তাদের উত্তরসূরিদেরকে ভালোবাসলে আমাকে জান্নাত আমি কি জান্নাতে যেতে পারবো? পারবো না। আমার হাসর নাসর হবে এইসব বড় বড় কাফেরদের সাথে, আর কাফেরদের সাথে হাসর নাসর হলে আমার তো জান্নাতে যাওয়া হবে না, আমার জাহান্নামের জ্বলতে হবে, জাহান্নামের জ্বালানি হিসাবে আমাকে সেখানে পুড়তে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে নিজের জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করার চেষ্টা করি। নিজের অর্থ, নিজের শ্রম সবগুলোকে আল্লাহর জন্য আমরা সঁপে দেওয়ার চেষ্টা করি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো সাধ্যমতো। যতটুকু আল্লাহ তাআলা তোমাদেরকে সাধ্য দিয়েছেন ততটুকু আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তার বিধানকে মানার চেষ্টা করতে হবে। অতএব দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো অশ্লীলতা, দুনিয়ার কোনো ধরনের আদর্শ যেন আমার ভিতরে প্রবেশ না করে, একমাত্র ইসলামের আদর্শ ব্যতীত। এই জন্য আল্লাহ তাআলা ইসলামটাকে লক্ষ্য করে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থা হলো ইসলাম। এছাড়া পৃথিবীতে আর কোনো জীবন ব্যবস্থা মুসলিম যুবকদের জন্যও নয়, মুসলিম বৃদ্ধদের জন্যও নয়, মুসলিম শিশুদের জন্য নয়, কারোর জন্য নয়। অতএব একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকেই গ্রহণ করতে হবে। ইসলাম ছাড়া আর কোনো মতাদর্শ, আর কোনো আদর্শ, আর কোনো রাস্তার অনুকরণ করা আমাদের জন্য শোভনীয় হবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া এমন কোনো মতাদর্শের অনুসন্ধান করে, ইসলাম, ইসলাম ব্যতীত অন্য কিছু তালাশ করার চেষ্টা করে, ফালাই ইউকবালা মিনহু, এটা তার কাছ থেকে কশিন কালেও গ্রহণীয় হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে কি ব্যক্তি কিয়ামতের ময়দানে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম ছাড়া আর কোনো আদর্শ, ইসলাম ছাড়ার কোনো পথ, ইসলাম ছাড়া কোনো পদ্ধতি আমাদের মুসলিম যুবকদের জন্য খোলা নাই। আছে কি? নেই। তাহলে আমাদের যুবকরা চলছে কোথায়? অতএব হে যুবক, তুমি ফিরে এসো আল্লাহর বিধানের দিকে। তোমার প্রতিটা শরীরে প্রতিটা রক্তর ফোঁটা আল্লাহর দেওয়া আমানত, এসো তা ব্যয় করে আল্লাহর পথে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই দিকে এগিয়ে যাই যেদিকে আল্লাহ তাআলা তিনি বলছেন যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত লাভের প্রয়াসে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর মতো। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, আসুন যুবক ভাইরা আমরা অগ্রসর হই জান্নাতের দিকে। আমাদের জীবনের বিনিময়ে, আমাদের ভালোবাসার বিনিময়ে, আমাদের ত্যাগের বিনিময়ে, আমাদের কুরবানির বিনিময়ে, আমাদের প্রতিটা কাজের বিনিময়ে আমরা যেন জান্নাতের দিকে ধাবিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে কারণগুলো ইমানকে শক্তিশালী করে, যে বিষয়গুলো ইমানকে শক্তিশালী করে, বেশি বেশি সৎ আমল তার মধ্যে রয়েছে অন্যতম। এজন্য যে সমস্ত সৎ আমলগুলো আমাদের ইমানকে তাজা করবে, যে সমস্ত সৎ আমলগুলো আমাদের ইমানকে বৃদ্ধি করবে, সেই সমস্ত কারণগুলো আমরা গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, একটা মজার হাদিস বলছি। যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, তিনি সেদিন বলছেন যে মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মজলিসে বসা ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনগণকে লক্ষ্য করে বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমান, তোমাদের আজ কে সিয়াম রেখেছে তোমাদের মধ্যে? এ কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি সিয়াম রেখেছি। ওয়ালা ফামান তাবিয়া, তিনি বললেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফামান তাবিয়া মিনকুমুল ইয়াউমা জানাজাতান, আজকের এই দিনে অর্থাৎ তোমাদের মধ্যে কে আজকে জানাজার পথ গমন করেছে? এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি। ক্বালা ফামান আত'আমা মিনকুমুল ইয়াউমা মিসকিনান,
তখন আল্লাহ রাসূল আবার বললেন যে আজকে তোমাদের মধ্যে কে মিসকিনকে খাদ্য প্রদান করেছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিজান, আজকের এই দিনে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছে? এ কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি হে আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলছেন মা ইজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এতগুলো গুণের সমাহার সে জান্নাতে প্রবেশ করবেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। দেখলেন, বেশি কিছু নয়, আমরা যদি এই কয়েকটা আমল যদি আমরা করতে পারি, এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আমাদের জীবনের যত ধরনের ভুল ত্রুটিগুলো রয়েছে সমস্ত ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদের সেই হারানো জান্নাত, যে জান্নাতের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, সেই জান্নাতে আবার আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত প্রদান করো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাদের যুবক ভাইদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি তাদেরকে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমাদের যুবক ভাইদেরকে অবশ্যই পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলার তৌফিক দান করো, হালাল উপার্জন করার তৌফিক দান করো আমাদেরকে। হে আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আমাদের জেনে না জেনে যে ভুলভ্রান্তি আমাদের জীবনে হয়েছে, সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমরা যেন সংশোধন হতে পারি। সম্মানিত যুবক ভাইরা আমার, আপনার জীবনে যত ধরনের ভুলভ্রান্তি রয়েছে সমস্ত ভুলগুলোকে যদি আপনি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, অর্থাৎ ইসলাহ করো, তোমাদের ভুল ত্রুটিগুলোকে তোমরা সংশোধন করে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের সার্বিক জীবনটাকে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী চলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি বিষয় আমরা মাজলিস সম্পর্কে বলি, যেটা আমাদের বিশিষ্ট সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এবং অন্যান্য হাদিস রয়েছে, একটি হাদিস রয়েছে এরকম যে লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ব্যক্তিরা একটি সকাল অথবা সন্ধ্যায় আল্লাহর পথে ব্যয় করে একটি সময়, আল্লাহ তাআলার কাছে এই সময়টা এত প্রিয়, এত মর্যাদাবান যে আসমান আর জমিনের মধ্যে যত সম্পদ রয়েছে এবং যত গুরুত্বপূর্ণ মর্যাদাবান সম্পদ রয়েছে, সমস্ত সম্পদের চাইতে এই যেই ব্যক্তি ওই সময়টা আল্লাহর জন্য ব্যয় করেছে, ওই সময়টা আল্লাহর কাছে সব সম্পদের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন একদিন, ইজলিস মিন্না মুমিনুন সাআতুন ইজলিস বিনা মুমিনুন সাআতুন, আমাদের সাথে বসো, কিছুক্ষণের জন্য আমরা ঈমান আনয়ন করি। সুবহানাল্লাহ বিহামদি। মুআজ রাদিয়াল্লাহু আনহু তিনি জনৈক ব্যক্তিকে বললেন যে মজলিস চলাকালীন সময়ে যে তুমি বসো আমাদের জন্য কিছুক্ষণের জন্য, এই সময়টা আবার পুনরায় ঈমানটাকে আমরা বাতায়ন করি। সম্মানিত উপস্থিতি, ঈমানটাকে আবার আমরা জাগিয়ে তুলি। সম্মানিত যুবক ভাইরা, আমরা আমাদের এই ঘুরে ধরা যে ঈমান, এই ঈমানটাকে আমরা পরিশুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা ঈমানটাকে আরে পরিপূর্ণতা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি হাদিস বলে আমি শেষ করব। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে বনু আদমের সন্তান এক পা নড়চড়া করার কোনো সুযোগ পাবে না, যতক্ষণ পর্যন্ত না 5টি প্রশ্নের জবাব না দেওয়া যাবে। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত বনু আদম সন্তান এক পা নড়চড়া করার কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই ব্যাপারে বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা আমিলা ফিমা আলিমা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে জীবনকাল
কিভাবে তুমি অতিবাহিত করেছো সেই জীবনকাল সম্পর্কে তোমাকে কফিয়ত তলব করা হবে। আমার এই 60-70 বছর জীবন আমি কোন পথে ব্যয় করেছি, এটার হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের কাছে চাইবেন। 2 নম্বর বিষয় হলো যে যৌবনের সময়টাকে কিভাবে ব্যয় করেছি আমরা, অর্থাৎ যে যুবক ভাইরা আজকে এখানে উপস্থিত আছি, আমরা এই হাদিসটার দিকে একটু লক্ষ্য করি যে আমাদের যৌবনকালটা, যৌবনটাকে, যৌবনের এই শক্তিকে, যৌবনের এই সৌর্য বীর্যকে আমরা কোন পথে ব্যয় করেছি, কোন পথে খরচ করেছি, এটা আমরা জানি না। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জন্য আমাদেরকে শুধরাতে হবে। পিছনের যতদিন যা কিছু হয়েছে সব ভুল হয়ে গেলে আমরা সে থেকে ফিরে আসব, তওবা করে চলে আসব। আমাদের যৌবনকালটা আমরা যদি আল্লাহর পথে ব্যয় করতে পারি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া প্রদান করবেন সেই যুবককে, যেই যুবক শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়, অর্থাৎ আল্লাহর জন্য, আল্লাহকে যে ভালোবাসে, যে যুবক আল্লাহর জন্য তার যৌবনকালটা যে ব্যয় করেছে, যৌবনকালে যে ইবাদত করেছে, আল্লাহ তাআলা ওই যুবককে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত উপস্থিতি, যৌবনের সময়টাকে কিভাবে ব্যয় করা হবে সেটা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাতে বিস্তারিতভাবে বর্ণনা আছে। আমরা কিতাবগুলো জেনে নেব এবং সম্মানিত শায়েখের কাছ থেকে আমরা সেই বিষয়ে আমরা উপদেশ গ্রহণ করব। ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ, অতএব আমরা আমাদের যুবকদেরকে একটা কথা বলতে পারি যে যুবক ভাইরা আমার, আমরা যেদিকে টাকা উপার্জন করা যায় সেই বিষয়টাকে আমরা প্রাধান্য দেব না। টাকা উপার্জন যেই রাস্তায় করা যায় সেই রাস্তায় আমরা যাব না, আমরা দেখব ওই রাস্তাটা সঠিক রাস্তা কিনা, ওই রাস্তায় উপার্জিত সম্পদ হালাল হচ্ছে কিনা, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি দুনিয়ার চাকচিক্যের এই মোহের পরে যদি আমরা অর্থ উপার্জনের দিকে ধাবিত হয়ে যাই, আমরা যদি সঠিক রাস্তা না খুঁজে অর্থ উপার্জন করি, মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করেন না। ওয়া মাতআমুহু হারাম, যার খাদ্য হারাম হয়, ওয়া মাশরাবু হারাম, যার পানি শরাব হারাম হয়, ওয়া মালবাসু হারাম, যার পোশাক হারাম হয়, ওয়া গুযজিয়া বিল হারাম, যার জীবিকা নির্বাহ পদ্ধতি হারাম হয়। ফান্না ইউস্তাজাবু লিযালিক, কি করে আল্লাহ তার দোয়া কবুল করতে পারেন? অতএব সম্মানিত উপস্থিতি, আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব। সর্বশেষ যে বিষয় সেটি হলো যে কোন পথে ব্যয় করব আর কোন পথে খরচ করব। এই দুনিয়াতে আমি কোন পথে আমার অর্থ সম্পদ ব্যয় করলাম, কোন পথে আমি আয় করলাম, সেই বিষয়টা, আয়ের খাত, ব্যয়ের খাত, এই দুটা খাতেই আমাকে সুস্পষ্ট হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে কফিয়ত তলব করা হবে আমি কোন পথে আয় করেছি এবং তা কোন পথে ব্যয় করেছি। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর পথে আমাদের অর্থ সম্পদকে ব্যয় করি। শুধু আল্লাহর পথে রাস্তাঘাটে যেই সমস্ত প্রতিষ্ঠান আছে, যে সমস্ত মসজিদ মাদ্রাসা আছে, সব মসজিদ মাদ্রাসায়, সব প্রতিষ্ঠানে ব্যয় করলে হবে না। অর্থাৎ ভালো পাত্র হতে হবে, যেই পাত্রে আপনি অর্থ সম্পদ দান করবেন সেই পাত্রটা যেন সঠিক হয় এবং সেটা যদি নিরাপদ হয়, ওই পাত্রে আপনাকে আপনার মূল্যবান জিনিস রাখতে হবে। যেই পাত্রে ভাঙ্গা, অর্থাৎ আপনার মাছের ডুলা যদি নিচের দিক দিয়ে ভাঙ্গা থাকে আর সারাদিন যদি আপনি মাছ ধরে ধরে ওই ডুলার মধ্যে রাখেন, তাহলে ওই ডুলাতে ওই ঝুড়ি থেকে মাছ থাকবে না। অতএব সম্মানিত উপস্থিতি, ভালো জায়গায় আমরা দান করব। সেই ভালো জায়গাটা হলো দুইটা বিষয়। একটা হলো আল মুতাবাআতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেই পথে করেছেন, যেই পদ্ধতিতে করেছেন, যেই জায়গায় করেছেন, আপনাকে আমাকে সেইভাবে সেই জায়গায় দিতে হবে। যার আদর্শ যেই সমস্ত প্রতিষ্ঠানে বিদ্যমান রয়েছে সেখানে দিতে হবে। কোনো ধরনের এমন প্রতিষ্ঠানে দেওয়া যাবে না যেই প্রতিষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জীবন্ত হত্যা করা হয়, ওই জায়গায় আমাকে দান করলে দান হবে না। অতএব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে, জশ্নের জুলুসের, ঈদে মিলাদুন্নবীর নামে বিভিন্ন বিদাতি কর্মকাণ্ড করে যারা রাসূলের আশেক সাজতে চায়, সেই সমস্ত জায়গায় আমাকে দান করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার সুন্নাহ অনুযায়ী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে আমাকে দান করতে হবে। সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে একটা অন্যতম প্রতিষ্ঠান হলো মিসবাহুল উলুম মাদ্রাসা, ওমর বিন
বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদ, এখানে আমাকে দান করতে হবে। এই দান টিকবে। আর যদি আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে অর্থ সম্পদ ফেলে দেন, তাহলে অর্থ সম্পদ টিকবে না, ওটা নষ্ট হয়ে যাবে। অতএব সঠিক পাত্রে যেন আমরা দান করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এবং যতটুকু জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করলাম, আমার এই ত্রুটিযুক্ত জ্ঞানের মাধ্যমে যতটুকু আমি বলার চেষ্টা করলাম, সেগুলো যেন সংশোধন করে আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে জানেন আমি অসুস্থ, আমি ফুসফুসে ক্যান্সার জীবাণুতে আমি আক্রান্ত। আমার জন্য আমি খাসভাবে শাইখের কাছে দোয়া যাচ্ছি, এবং মাত্র মাদ্রাসা মসজিদের যারা দায়িত্বশীল ভাই রয়েছেন এবং আমার এই দিনী সোনামণি ভাইরা, তোমাদের কাছেও দাওয়াত রইল এবং দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমার জীবনের এই পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এবং অত্র এই যারা ম্যানেজমেন্ট কমিটি যারা আছেন, আপনাদের উপরে ধন্যবাদ জানিয়ে এবং সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আজকের মতো এখানে এই কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।